ইতিকাফের ফজিলত কেমন শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, যেই ব্যক্তি একটি দিন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে কাটাবে, নবীজি বলেছেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাদির, যেই ব্যক্তি একদিন মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে কাটাবে, ওই ব্যক্তির থেকে জাহান্নামের দূরত্ব রব্বুল আলামিন 3 খন্দক সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন, কুল্লু খন্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিফাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক খন্দকের দূরত্ব কেমন শোনো। আসমান এবং জমিনের দূরত্ব যেমন বেশি, ঠিক তেমনি একটা খন্দকের দূরত্ব বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি ইতিকাফ করে একদিন মাত্র কাটায়, একদিন, কয়দিন? জোরে বলেন কয়দিন? একদিন যদি কাটাতে পারে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের হাদিসের গ্যারান্টি, ওই ব্যক্তির থেকে জাহান্নামের আগুনকে 3 খন্দক পরিমাণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর এক খন্দকের দূরত্ব আসমান জমিনের দূরত্ব। সুবহানাল্লাহ। তার মানে জাহান্নাম থেকে তাকে চিরতরে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তই তো বরকতের, ঠিক কিনা কথা বলেন? প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তই হচ্ছে বরকত আমাদের জন্য, রহমত আমাদের জন্য, মাগফিরাত আমাদের জন্য। কিন্তু এই 30টা দিনের মধ্যে 3টা ভাগের সর্বশেষ যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, সেটা হচ্ছে রমজান মাসের শেষ দশক। আমরা রমজান মাসের শেষ দশক সবচাইতে বেশি করে কাজে লাগানো উচিত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রথম 20 দিনের তুলনায় শেষের 10 দিনকে অনেক বেশি করে গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করতেছি? আমরা করি সম্পূর্ণ উল্টা। আমরা প্রথম 20 দিন যতটুকু গুরুত্ব দেই, শেষের 10 দিন আমরা মোটেও গুরুত্ব দিতে চাই না। প্রথম 20 দিন আমরা আলহামদুলিল্লাহ তারাবি পড়ি, তারপরে কুরআনুল কারীম খতম করার চেষ্টা করি, বিভিন্ন নফল ইবাদত আমরা করার চেষ্টা করি, কিন্তু শেষের 10 দিন আমরা খুব বেশি একটা গুরুত্ব দিতে দেখা যায় না। কারণ শেষের 10 দিন যখন শুরু হয়ে যায়, আমরা আমাদের মার্কেটিং করা নিয়ে ব্যস্ত, শপিং মলে ভিড় জমে যায়। আমি কি বানিয়ে বলতেছি? মানে নবীজি ছিলেন ইবাদত নিয়ে ব্যস্ত, আর আমরা থাকি মার্কেট করা নিয়ে ব্যস্ত, ঈদের শপিং করা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। কোনো পর্দা থাকে না, ইসলামের কোনো বালাই থাকে না, নামগন্ধই থাকে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষের দশককে সবচাইতে বেশি ইবাদতপূর্ণ করে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুসলিম শরীফের বর্ণনায় তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজিকে সবচাইতে কাছ থেকে দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন। তিনি বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষের দশকে এত বেশি পরিশ্রম করেছেন, মানে এত বেশি ইবাদত করেছেন, যা অন্য কোনো সময়ে তিনি এত বেশি ইবাদত করে কাটান নাই। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখলিতুল 20 বিসলাতি ওয়া নাওম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রথম 20 দিনে রাতের বেলা তিনি কিছু অংশ ঘুমিয়েছেন, কিছু অংশ নামাজ পড়েছেন, আবার কিছু অংশ ঘুমিয়েছেন, নামাজ পড়েছেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 20 দিন কেটেছে। কিন্তু ফাইদা কানাল আশরু শাম্মারা ওয়া শাদ্দাল মিকজাব, কিন্তু যখনই রমজানের শেষের দশক আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন সময়ে একটা সেকেন্ডের জন্য ঘুমাতেন না। সুবহানাল্লাহ। কোমরটাকে শক্ত করে বাঁধতেন, লুঙ্গিকে টাইট করে বাঁধতেন, অর্থাৎ
ইবাদত করার জন্য তিনি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে সারাটা রাত ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করে কাটাতেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, নবীজির জীবনে কোনো গুনাহ আছে? গুনার কোনো ছিটে ফোঁটাও আছে? কিন্তু এরপরেও নবীজি শেষের দশকে একটা রাতও ঘুমাতেন না, স্ত্রীদের কাছে যেতেন না, স্ত্রীদের সঙ্গে মিলামেশার কোনো সুযোগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাসের শেষের দশকে প্রবেশ করতেন, শাদ্দা মিযজারুহু, তিনি তার লুঙ্গিকে, কোমরকে মজবুত করে বেঁধে দিতেন ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। ওয়া আহিয়াল লাইল, রাত্রি জাগরণ করতেন। ওয়া আইকাদ আহলাহু, শুধুমাত্র নিজে নিজে ইবাদত বন্দেগী করতেন না, তার পরিবারে যত সদস্যবৃন্দ ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সদস্যদেরকে বলতেন, তোমরাও রাত্রি জাগরণ করো, তোমরাও ইবাদত করো। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, শুধু আপনি ইবাদত করতেছেন, আপনি রাত্রি জাগরণ করতেছেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকে আপনি ইন্সপায়ার করতেছেন না, এতে করে কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে জবাব দিয়ে তার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি শেষের দশককে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। শেষ 10 দিনের রাতের বেলা একটা রাতেও তিনি ঘুমাতেন না। সুবহানাল্লাহ। সারাটা রাত তিনি ইবাদত করে কাটিয়ে দিতেন, লুঙ্গিকে টাইট করে বাঁধতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশকে শুধুমাত্র ইবাদতের জন্যই তিনি রাখতেন। দুনিয়াবি যত কাজ আছে সব কিছুকে এই 2-3 দিনের মধ্যে আপনি গুছিয়ে নেন। শেষের 10 দিন উল্টা কাজ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু আমরা শেষের দশকে গুরুত্ব দিতেই চাই না। আমরা মনে করতেছি রমজান তো চলে যাচ্ছে, আমরা গণা শুরু করে দিই, আর মাত্র এই কয়দিন বাকি, আর মাত্র এই কয়দিন বাকি। কিন্তু আল্লাহর নবীর সাহাবীগণ রমজান যখন শেষ হয়ে আসতো কান্নাকাটি করা শুরু করে দিতেন যে হায় হায়, রহমতের সময় চলে যাচ্ছে, মাগফিরাতের সময় চলে যাচ্ছে, নাজাতের সময় চলে যাচ্ছে। কবরের যত মুর্দা আছে, মাইয়েত আছে, সবার তো কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আনন্দে আছি, যার মাত্র কয়েকটা দিন শেষ হলেই তো শেষ, আর না খেয়ে থাকা লাগবে না। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটিয়েছেন আর আমরা কিভাবে কাটাই, একটু বিবেককে জিজ্ঞাসা করেন। আমরা প্রথম 20 দিন যতটা গুরুত্ব দিই, শেষের 10 দিন ততটা গুরুত্ব দেই না। কিন্তু উচিত ছিল প্রথম 20 দিনের চাইতে শেষের 10 দিনকে অনেক অনেক বেশি গুরুত্ব দেওয়া। কারণ শেষের 10 দিনের মধ্যে আছে হচ্ছে কদর। শেষের 10 দিনে কি রয়েছে? কদর আছে। এমন একটি রাত আছে যে রাতের সম্মান, যে রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে কদরের সম্মান দেখাতে গিয়ে, কদরের মর্যাদা বোঝাতে গিয়ে একটা সম্পূর্ণ সূরায় আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম কি? সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন এই রজনীতে কুরআনুল কারীম নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আবার আল্লাহ পাক নিজেই উত্তর দিয়ে জানাচ্ছেন যে নবী, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস আপনি ইবাদত করলে যে সওয়াবটা হতো, এর চাইতে আরো বেশি সওয়াব এই কদরের রজনীতে যদি আপনি ইবাদত করতে পারেন। সুবহানাল্লাহ। 1000 মাস আপনি বাঁচবেন এই গ্যারান্টি আমার আপনার নাই। কারণ 83-84 বছর বাঁচা বর্তমান সময়ে প্রায় অসম্ভব বলা চলে, মানুষ বাঁচে না। কিন্তু একটা রাত
পাওয়ার পরে যদি আপনি যথাযথ কাজে লাগাতে পারেন তাহলে তো আপনার কপাল খুলে যাবে। একটু নিজেকে জিজ্ঞাসা করেন, আমার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, আমার জীবনে কতগুলো রমজান আমি কাটিয়ে দিয়েছি। এরপরে নিজেকে আপনি এটাও প্রশ্ন করেন যে আমি রমজান পেয়েছি, কদর পেয়েছি, কিন্তু কাজে লাগাতে পেরেছি কতটুকু। আমাদের কদর আমরা তো মনে করে থাকি বাংলাদেশের মানুষেরা যে 27শে রাত হচ্ছে কদরের রাত, ঠিক কিনা কথা বলেন? আমরা এমনটা ধারণা করি কিনা? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজান মাসের শেষের দশকের বিজুর রাতগুলোকে কদর খুঁজো, কদর তালাশ করো। সুবহানাল্লাহ। 21, 23, 25, 27, 29 এই 5টি বিজুর রাতে আমাদেরকে নবীজি বলেছেন তোমরা কদর তালাশ করো। কিন্তু আমরা এতটাই শর্টকাট করে ফেলেছি, কদর বলতেই আমরা 27শে রাত মনে করে থাকি, 21, 23, 25কে কাজে লাগাই না, 29কে কাজে লাগাই না। আচ্ছা বলেন, আল্লাহ পাক তো এটাকে গোপন রেখেছেন, হাইড করে রেখেছেন, তাহলে আপনি কিভাবে মনে করতেছেন যে 27শে রাত হচ্ছে কদরের রাত, যেখানে বুখারীর বর্ণনায় সহিহ হাদিসের মাধ্যমে নবীজি স্পষ্ট আপনাকে জানাচ্ছেন যে শেষ দশকের বিজুর রাতগুলোতে তুমি তালাশ করো, কদর তালাশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর তালাশ করতে গিয়েই তো শেষের দশক তিনি শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ইতিকাফ করে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিকাফের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে যাতে করে কদর মিস হয়ে না যায়। কিন্তু আমরা এত শর্টকাট করে ফেলতেছি, এই জন্যে দেখা যায় আমাদের জীবন, আমরা বহু বছর আমরা অতিক্রম করেছি। এমন অনেক মানুষ আমরা এখানে থাকতে পারি যে আমাদের জীবনে কদর এর রাত পাওয়া সৌভাগ্য হয় নাই, পেয়েছি কিন্তু কাজে লাগাতে পারি নাই। কারণ আমরা তো জানিই না, যখন আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে ওই সময় আমরা ঘুমিয়ে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করে কাটিয়েছেন শুধুমাত্র এই কদরকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরকে পাওয়ার জন্য সর্বপ্রথম 10 দিন তিনি ইতিকাফ করলেন, রমজান মাসের প্রথম 10 দিন। তখন জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটাকে তালাশ করতেছেন সেটা এই রমজানের প্রথম দশকের মধ্যে নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের দ্বিতীয় দশক তিনি ইতিকাফ করে কাটালেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কদর তালাশ করতেছেন সেই কদর রমজান মাসের 20 দ্বিতীয় দশকের মধ্যেও নাই। ইন্নাহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। ওগো আল্লাহর নবী, কদর রয়েছে রমজান মাসের শেষের দশকের মধ্যে। সুবহানাল্লাহ। এরপর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন কোনো সময় কোনো রমজানে তিনি ইতিকাফ মিস করেন নাই। সুবহানাল্লাহ। একটা বর্ণনার মধ্যে এসেছে একটা রমজানে নবীজির মিস হয়ে গিয়েছিল, এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান সেই বছরে একটানা 20 দিন ইতিকাফ করে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে ইতিকাফের গুরুত্ব খুব কম, কথা বলে না, ঘুমাচ্ছেন। কারণ মসজিদ তো সাকিনা নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হচ্ছে, অনেক সময় ঘুম চলে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কদর পেতে হবে। কি পেতে হবে ভাই? কদর পেতে হবে। আর কদর 27-এর রাত নয়, কদর হচ্ছে 21, 23, 25, 27, 29-এর যে কোনো একটি রাত হতে পারে। সুতরাং প্রত্যেকটা রাতকে গুরুত্ব দিয়ে আমাকে আপনাকে কাজে লাগাতে হবে। একটু আগেও তো আপনাদেরকে বললাম যে নবীজি শেষ দশকের একটা রাতেও তিনি ঘুমাতেন না। আর প্রথম 20 দিন রাত্রেবেলা তিনি কিছু অংশ ঘুমাতেন, কিছু অংশ নামাজ পড়তেন, কিছু অংশ ইবাদত বন্দেগী করতেন। কিন্তু শেষের দশক যখন শুরু হয়ে যেত, নবীজি একটা মুহূর্তের জন্য রাতের বেলা তিনি পিঠ লাগাতেন না। সুবহানাল্লাহ। সুতরাং ইতিকাফের গুরুত্ব খুব বেশি। ইতিকাফ শব্দের অর্থই হচ্ছে অবস্থান করা। এখন অবস্থান করা বলতে কি ওই যে চায়ের স্টলে অবস্থান করা নাকি? কথা বলে না।
ওই বিভিন্ন জায়গার মধ্যে শপিং মলে গিয়ে কি অবস্থান করা? ইতিকাফ আল্লাহর ঘর মসজিদের মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যেই দুনিয়াবি যত কাজ আছে সব কিছুকে ফেলে রেখে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে অবস্থান করার নামই হচ্ছে ইতিকাফ, যেটা আমরা অনেককে টাকা দিয়েও আমরা বসাতে পারি না। বড় আফসোস এই জাতির জন্য। আমরা তো অনেক সময় দেখি বা আপনারাও জানেন যে কিছু মহল্লায় তো এমন আছে যে, কারণ আমরা তো জানি ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার ইতিকাফ? একটা হচ্ছে ওয়াজিব, আর একটা সুন্নত, আর একটা হচ্ছে মুস্তাহাব বা নফল। তো ওয়াজিব ইতিকাফ কোনটা? যেটা আমরা কোনো সময় মান্যত করি যে আল্লাহ আমার যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমি 2 দিন 5 দিন 10 দিন 20 দিন মানে আমি ইতিকাফ করে কাটিয়ে দিব, এরকম মান্যত করি কিনা? তো এই ক্ষেত্রে আপনার ওই কাজ যদি সম্পাদন হয়ে যায় আপনার জন্য ওই ইতিকাফ করাটা ওয়াজিব হয়ে যায়। আর ওয়াজিব ইতিকাফের ক্ষেত্রে রোজা রাখা শর্ত। আর যেটা হচ্ছে সুন্নত ইতিকাফ, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এটা হচ্ছে রমজান মাসের শেষের দশকের ইতিকাফ। তো এই কথা হচ্ছে এটা নিয়ে যে রমজান মাসের শেষের দশকে যখন আমরা ইতিকাফে বসি, দেখা যায় ইতিকাফে বসানোর ক্ষেত্রে মানুষকে খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের কিছু সংখ্যক জায়গাতে এমন দেখা যায় কিছু মসজিদগুলোতে, কারণ এটা কিফায়া, সমাজের মধ্য থেকে যে কোনো একজন হলেও বসা লাগবে, অন্যথায় গোটা সমাজের মানুষ গুনাহগার হয়ে যাবে। তো যখন দেখা যায় যে কেউ বসতেছে না, সবাই মিলে ইয়া করে, ভাই তুই যেমনে হোক তুই বস, তোর 10 দিনের যত খরচ লাগে আমরা দিয়ে দিই। টাকা দিয়েও আমরা মানুষকে বসাতে পারি না। এরকম হয় কি হয় না? কথা বলেন না কেন? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরকে তালাশ করার জন্য, কদরকে পাওয়ার জন্যই নবীজি শেষের দশকের প্রত্যেকটা মুহূর্ত তিনি কাজে লাগাতেন। সুবহানাল্লাহ। ইতিকাফের গুরুত্ব অনেক অনেক বেশি, কারণ একজন মানুষের জীবনে যদি একটি মাত্র কদর সে যদি পায় এবং সে যদি কাজে লাগাতে পারে, সে তো সফল কাম, নিঃসন্দেহে সে জান্নাতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, যে হাদিসটি তাবরানির মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষের দশকে ইতিকাফ করে কাটাতেন। আর নবীজির যখন ইন্তেকালের বছর এসেছিল, আল-আম আল্লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমা, নবীজি যেই বছরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান সেই বছর নবীজি 10 দিন ইতিকাফ করেন নাই, 20 দিন ইতিকাফ করে আমার নবীজি কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিকাফের ফজিলত কেমন শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, যে ব্যক্তি একটি দিন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে কাটাবে, নবীজি বলেছেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাদির, যেই ব্যক্তি একদিন মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে কাটাবে, ওই ব্যক্তির থেকে জাহান্নামের দূরত্ব রব্বুল আলামিন 3 খন্দক সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন, কুল্লু খন্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিফাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক খন্দকের দূরত্ব কেমন শোনো, আসমান এবং জমিনের দূরত্ব যেমন বেশি, ঠিক তেমনি একটা খন্দকের দূরত্ব বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি ইতিকাফ করে একদিন মাত্র কাটায়, একদিন, কয়দিন? জোরে বলেন কয়দিন? একদিন যদি কাটাতে পারে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের হাদিসের গ্যারান্টি, ওই ব্যক্তির থেকে জাহান্নামের আগুনকে 3 খন্দক পরিমাণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর 1 খন্দকের দূরত্ব আসমান জমিনের দূরত্ব। সুবহানাল্লাহ। তার মানে জাহান্নাম